কি এমন আছে কেদারনাথ মন্দিরে যাতে তেল বা ঘি ছাড়াই বন্ধ মন্দিরে 6 মাস ধরে জ্বলতে থাকে একটি প্রদীপ? কেন ভগবান শিব একজন ভক্তের জন্য 6 মাস সময়কে একটি রাতে পরিবর্তিত করে দিয়েছিলেন? কেন ভৈরবনাথকে কেদারনাথ ধামের দ্বারপাল মনে করা হয়? কি হলো যখন একজন সাধু মন্দিরের প্রদীপের রহস্য জানার জন্য সবার আড়ালে মন্দিরে গিয়ে লুকিয়ে রইলেন? কে এবং কেন এই মন্দির নির্মাণ করেন? আজ এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তরই আপনাদের বলবো, যা জানলে আপনিও অবশ্যই বাবা কেদারনাথকে একবার অন্তত দর্শন করার জন্য আসতে চাইবেন। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বোচ্চ হলো এই কেদারনাথ ধাম, যা হিমালয়ের কোলে অবস্থিত। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আমার আজকের ভিডিওটিতে থাকছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে পঞ্চম জ্যোতির্লিঙ্গ কেদারনাথ মন্দিরের কথা, ইতিহাস এবং মাহাত্ম্য, যা আজ কোটি কোটি মানুষের মনের ভক্তি ও শ্রদ্ধার কেন্দ্র বলে মনে করা হয়। কয়েক হাজার ফিট উচ্চতায় 3টি পাহাড়ের মাঝখানে অবস্থিত কেদারনাথ ধামে 5টি নদী যথা মন্দাকিনী, মধুগঙ্গা, ক্ষীরগঙ্গা, স্বর্গদ্বারী ও সরস্বতী একত্রে এদের পঞ্চগঙ্গা বলা হয়ে থাকে। এই মহাসঙ্গম দেখতে পাওয়া যায়। এখানে প্রতি বছর লাখ লাখ ভক্ত ভগবান শিবের দর্শন করতে আসেন এবং এই স্থানে অলৌকিক অনুভূতিতে মন্ত্রমুগ্ধ হয়ে যান। এই সুপ্রসিদ্ধ তীর্থস্থান সম্পর্কে বলা হয় যে এখানে আগত প্রত্যেক ভক্তের স্বর্গের অনুভূতি হয়। স্বর্গই বলুন আর দেবাদিদেবের মন্দিরই বলুন, একই বলে মনে করা হয়। এখানকার অনেক প্রচলিত কথা থেকে এটা জানা যায় যে কেদারনাথ ধাম কোনো সাধারণ ধাম নয়, কিন্তু এটাও বলা হয় যে আগামীতে এই মন্দির লুপ্ত হয়ে যাবে। এই বিষয়টি আমাদের ধার্মিক গ্রন্থেও আছে। এখানে প্রশ্ন ওঠে যে দেবাদিদেবের এই স্থান কোথায় যাবে? কেদারনাথ কি করে বিলুপ্ত হতে পারে? কি এমন ঘটনা ঘটতে পারে যাতে করে কেদারনাথ ধাম চিরদিনের জন্য পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে? এটি খুব কম ভক্তেরই জানা আছে। আসুন আজ আমরা জেনে নিই। এই মন্দিরে যে পাথরগুলি ব্যবহার করা হয়েছে আজও ভক্তদের মনে এবং বিজ্ঞানীদের মনে রহস্যের সৃষ্টি করে। বিশাল বিশাল শিলাখণ্ডকে পরস্পরের সঙ্গে জুড়ে জুড়ে এই মন্দির তৈরি করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরে ব্যবহৃত ওই পাথরগুলি কেদারনাথ মন্দিরের আশেপাশের জায়গায় এবং বহু দূরেও এর উপস্থিতি চোখে পড়ে না। কেদারনাথ ধাম মোটামুটি 22,000 ফিট উচ্চতায় অবস্থিত। এখন প্রশ্ন হলো, যে সময় এই মন্দিরটি নির্মাণ করা হয় সেই সময় এতটা অ্যাডভান্সড টেকনোলজি ছিল না, যার সাহায্যে এত ভারী শিলাখণ্ডগুলিকে এতটা উঁচুতে পৌঁছে দিতে পারে। তাই ভক্তদের বিশ্বাস যে কেদারনাথ মন্দিরের নির্মাণ করা কোনো মানুষের পক্ষে সম্ভবই না। এ মন্দিরের নির্মাণ অবশ্যই কোনো দিব্য শক্তির দ্বারাই হয়েছে। 400 বছর ধরে বরফের তলায় চাপা পড়েছিল এই মন্দির। কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডের হিমালয়ে অবস্থিত, আর এই মন্দিরের সুদীর্ঘ ইতিহাস প্রচুর প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী। এমনই একটি ঘটনা প্রায় 4 শতাব্দী পূর্বে ঘটেছিল। এই মন্দির প্রায় 400 বছর ধরে বরফের তলায় চাপা পড়েছিল। বলা হয় যে এই সময় প্রবল তুষারপাতের কারণে মন্দির দেখা যেত না, যার কারণে ভক্তরা মন্দির দর্শন করতে অসমর্থ ছিলেন। রিসার্চ টিমও এই ব্যাপারে হতবাক হয়ে গিয়েছিল, কারণ এত বছর ধরে বরফে চাপা পড়ে থাকা সত্ত্বেও মন্দিরের কোনো ক্ষতিই হয়নি। এত বছর ধরে বরফের তলায় থাকার পরেও কেদারনাথ মন্দিরের মাহাত্ম্য এতটুকুও ম্লান হয়নি। উল্টে মানুষের মনে কেদারনাথ দর্শনের জন্য উৎসাহ আরো বেড়ে গেল। বিশেষ করে হিন্দু ভক্তরা এই ঘটনাটিকে একটি অলৌকিক চমৎকার হিসাবে মানতে শুরু করলেন। আবার বলি এই কিছুদিন আগেকার ভীমশিলা রহস্যের কথা। মন্দাকিনী নদীর তীরে অবস্থিত কেদারনাথ মন্দিরে 2013 সালের প্রলয়ের পর অক্ষত থাকা কোনো অলৌকিক ঘটনার থেকে কম নয়। এই প্রলয় সমস্ত কিছু নষ্ট করে দিয়েছিল। তোলপাড় হয়ে গিয়েছিল পুরো উত্তরাখণ্ড।
2013 সাল প্রকৃতি নিজের ভয়ানক রুদ্ররূপ দেখিয়েছিল, যাতে কেবল উত্তরাখণ্ডই নয়, পুরো ভারতবর্ষকেই নাড়িয়ে দিয়েছিল। একথা কারোরই অজানা নয় যে 2013 সালে কতটা ভয়ঙ্কর দুর্যোগ এসেছিল। বাবা কেদারনাথের দর্শনের জন্য বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে ভিড় জমিয়েছিলেন, কিন্তু এই প্রলয় 6000-এরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছিল, আর আহতের সংখ্যা ছিল অগণিত। সেই সময় মনে হয়েছিল যেন মন্দাকিনী নদী সমস্ত কিছু নিজের সাথে ভাসিয়ে নিয়ে যেতে উঠে পড়ে লেগেছে। কিন্তু তখন এমন কিছু হলো যে স্বয়ং মহাকাল যেন নিজের উপস্থিতি জানান দিলেন। যখন মন্দাকিনী তাণ্ডব লীলা চালাচ্ছিল, তখন মনে হচ্ছিল বাবা কেদারনাথের মন্দিরও বোধহয় নিজের সাথে ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু সেই জলের স্রোতের সঙ্গে এলো একটি বিশাল শিলাখণ্ড, যেন ঢাল হয়ে বাবার মন্দিরের সামনে দাঁড়িয়ে গেল। এই বিশাল আকারের শিলাখণ্ডটি প্রলয়ের স্রোতের সঙ্গে এসেছিল এবং মন্দিরের ঠিক 10 মিটার দূরে এসে হঠাৎ থেমে গেল, যার জন্য প্রবল জলস্রোত মন্দিরের গা স্পর্শ না করে মন্দিরের দুদিক দিয়ে বয়ে গেল। এই শিলাখণ্ডের জন্য মন্দিরের এতটুকুও ক্ষতি হলো না। এবং আরো আশ্চর্যের বিষয়, ওই সময় মন্দিরের ভেতরে যতজন ভক্ত ছিলেন যারা মেনে নিয়েছিলেন যে তাদের এই প্রলয় থেকে বাঁচা অসম্ভব, তারা এই শিলাখণ্ডের জন্য বেঁচে গেলেন। সেদিন 500 জনের থেকেও বেশি লোক বাবার কাছে আশ্রয় নিয়েছিলেন। একে কি বলবেন আপনারা? যারা বাঁচবে বলে বাবার মন্দির থেকে ছুটে নিচে চলে গেল, তাদের বেশিরভাগই সেই প্রবল স্রোতে ভেসে গেল। কিন্তু বাবার স্মরণে যারা ছিলেন, বাবা রক্ষা করলেন তাদের। সেদিনের সেই মৃত্যুকে কাছ থেকে দর্শনকারীদের কাছে এটা তো মহাকালের লীলা ছাড়া আর কিছুই নয়। জলের স্রোতে ভেসে আসা সেই শিলাখণ্ডের নাম ভীমশিলা রাখা হয়েছে। এরপর যতজন ভক্ত কেদারনাথে আসেন, এই ভীমশিলারও পূজা অর্চনা করেন। এই শিলাখণ্ডটি মন্দিরের পরিক্রমা মার্গের একদম পেছনে। যখন সায়েন্টিস্টরা এসে ভীমশিলার ওপর রিসার্চ করতে এলেন, তখন অনেক আধুনিক যন্ত্র দিয়েও ভীমশিলাকে নাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা একটুও নড়াতে পারলেন না। এই ভীমশিলার ওপরে রিসার্চ চালানোর পর জানা গেল এই বিশালাকায় শিলা প্রায় 5000 বছরেরও বেশি পুরনো। অনেকে হয়তো বলবেন, এই ভীমশিলার এই অলৌকিক ক্ষমতার জন্য 500 লোকের জীবন রক্ষা পেল, তখন বাবা অন্য ভক্তদের কেন বাঁচালেন না? এর উত্তর হলো, অনেক মানুষ বাবাকে দর্শন করার থেকে ভ্রমণ, আনন্দ, অ্যাডভেঞ্চার এসবের ওপরেই বেশি নজর দেন। বাবার দর্শন তখন মুখ্য থেকে গৌণ হয়ে যায়। মনের মধ্যে ভক্তির থেকে আনুষঙ্গিক অন্যান্য বিষয় বেশি ছেয়ে থাকে। এটা কারোরই অজানা নয় যে কেদারনাথ একটি খুবই পবিত্র ধার্মিক স্থান, কোনো বেড়ানোর জায়গা নয়। এখানে অনেকেই সেই মানসিকতা নিয়ে আসেন না। এবারে বলি আগামী দিনে কেদারনাথ মন্দিরের লুপ্ত হওয়ার রহস্যের কথা। কোটি কোটি ভক্তের শ্রদ্ধার সাথে জড়িয়ে থাকা কেদারনাথ ধামকে নিয়ে একটা অনেক বড় ভবিষ্যৎবাণী করা হয়েছে। সেই অনুসারে বলা যায়, আগামী দিনে কেদারনাথ ধাম চিরকালের মতন পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাবে। আমাদের সনাতন ধর্মে এমন অনেক গ্রন্থ আছে যাতে এই ভবিষ্যৎবাণীর কথা বলা আছে। সেখানে বলা আছে, যেদিন নর এবং নারায়ণ পর্বত পরস্পরের সঙ্গে একসাথে মিলে যাবে, সেদিন কেদারনাথ ধামের শিবলিঙ্গ অদৃশ্য হয়ে যাবে। উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ে বদ্রীনাথ ধামের পেছনে অবস্থিত 2টি শৃঙ্গকে নর ও নারায়ণ পর্বত বলা হয়। এই শৃঙ্গ দুটি বরফে ঢাকা থাকে এবং অপূর্ব প্রাকৃতিক শোভায় পরিপূর্ণ। এই দুটি পর্বত পরস্পরের সাথে মিশে যাওয়ার পর কেদারনাথ ধামে আবারও প্রবল প্রলয় আসবে এবং কেদারনাথ পুরো বরফে ডুবে যাবে। অনেক ভক্ত এটাও বলেন যে এর আগেও এই মন্দির 400 বছর ধরে বরফের নিচে চাপা পড়েছিল, তখনও এই মন্দিরের কিছুই হয়নি, আগামী দিনেও কিছুই হবে না। তবে এটা তো সময়ই বলবে। কিন্তু ভক্তের মনের এই আস্থা অনেক অলৌকিক ঘটনার ফলেই গড়ে উঠেছে, যা আজও সুরক্ষিত আছে তাদের হৃদয়ে। এবার বলবো উদক কুণ্ডের রহস্যের বিষয়ে, যা কেদারনাথ মন্দিরের দক্ষিণ দিকে অবস্থিত।
এই কুণ্ডের অত্যাধিক আধ্যাত্মিক মাহাত্ম্য আছে বলে মনে করেন ভক্তরা। মনে করা হয় যে এই উদক কুণ্ডের জল পান করবে সেই ব্যক্তি জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্ত হয়ে যাবেন। বলা হয় যে এই জলে শুদ্ধিকরণের ক্ষমতা রয়েছে। শিবপুরাণের কেদারখণ্ড অনুসারে উদক কুণ্ডের জল 5টি মহাসাগরের মিশ্রণ। এখানে বলে রাখি 2013 সালের পূর্বে কেদারনাথ ধামে 5টি কুণ্ড ছিল, কিন্তু 2013 সালের প্রলয়ের পর 3টি কুণ্ড গায়েব হয়ে গেছে। শুধুমাত্র উদক কুণ্ড এবং রেতাস কুণ্ডই বর্তমান আছে। সায়েন্টিস্টরা আজও সেই 3টি কুণ্ডের খোঁজ পেতে সক্ষম হননি। রেতাস কুণ্ডেরও আছে অলৌকিক রহস্য। কেদারনাথ মন্দির থেকে প্রায় 500 মিটার দূরে সরস্বতী নদীর তীরে রেতাস কুণ্ড অবস্থিত। এই কুণ্ড বড়ই রহস্যময়ী। কেদারখণ্ডে লেখা রয়েছে, এই কুণ্ডে ওম নমঃ শিবায় জপ করার ফলে জলের মধ্যে বুদবুদ ওঠে। এটাও বলা হয় এই কুণ্ডের জল পান করলে মানুষের মধ্যে শিবরূপের অনুভূতি আসে। এই কুণ্ডটি 2013 সালের প্রলয়ে লুপ্ত হয়ে গিয়েছিল। এই কুণ্ডটির সন্ধান কিছুদিন আগেই পাওয়া গিয়েছে। এই কুণ্ডের বিশেষত হলো কেবলমাত্র ওম নমঃ শিবায় জপ করলেই জলে বুদবুদ ওঠে। এবার বলবো পাণ্ডবদের সাথে কেদারনাথ ধামের কি সম্পর্ক। বলা হয় যে মহাভারতের যুদ্ধের পরে পাণ্ডবরা কেদারনাথ মন্দির নির্মাণ করেছিলেন। মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা নিজেদের ভাই বন্ধু আত্মীয় স্বজনের হত্যা করার পরে তারা ঠিক করলেন তাদের পাপের প্রায়শ্চিত্ত করবেন। এই কারণেই তারা কেদারনাথ ধাম পৌঁছলেন এবং সেখানে ভগবান শিবের কাছে ক্ষমা ভিক্ষা করবেন বলে স্থির করলেন। কিন্তু দেবাদিদেবকে কোথাও তারা খুঁজে পান না। চারিদিকে খুঁজতে থাকেন, কিন্তু দেবাদিদেব তাদের ক্ষমা করতে চাননি। তাই জন্য দেবাদিদেব একটি ষাঁড়ের রূপ ধারণ করলেন। কিন্তু যখন মধ্যম পাণ্ডব ভীম তাকে চিনে ফেললেন এবং তাকে স্পর্শ করার চেষ্টা করলেন, তখন ভগবান শিব 5টি আলাদা আলাদা জায়গায় যথা কেদারনাথ, রুদ্রনাথ, তুঙ্গনাথ, মদমহেশ্বর এবং কল্পেশ্বরে ছড়িয়ে পড়লেন। এই স্থানগুলিকে একত্রে পঞ্চকেদার বলা হয়। পরবর্তীকালে পাণ্ডবরা ভগবান শিবের ক্ষমা পেয়েছিলেন এই কেদারনাথেই। বলা হয় এই কেদারনাথের নির্মাণ পাণ্ডবরাই করেছিলেন। এবার বলি কেদারনাথ মন্দিরের সেই আশ্চর্য জ্যোতির কথা। শীতকালে প্রবল তুষারপাতের জন্য কেদারনাথ মন্দির 6 মাস বন্ধ থাকে। এই মন্দির হিন্দুদের কাছে এত পবিত্র হওয়া সত্ত্বেও 6 মাসের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। কেদারনাথ মন্দিরের কপাট বন্ধ হয়ে যাওয়ার পর বাবা কেদারনাথের পঞ্চমুখী ডুলি উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে খুব ধুমধাম সহকারে নিয়ে আসা হয়। এই সময় ভক্তরা বাবা কেদারনাথের দর্শন উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে গিয়ে করতে পারেন। দিওয়ালির পরেই ভাইদুজের দিন কেদারনাথ মন্দিরের কপাট বন্ধ করে দেওয়া হয়। এখানে একটা কথা জানিয়ে রাখি, পাণ্ডবরা এখানে দেবাদিদেবের পুজো করেন এবং তার মন্দির নির্মাণ করেন। এরপর পাণ্ডবরা এখানেই তাদের পিতৃপুরুষের তর্পণ করেন। তারপর তাদের স্বর্গপ্রাপ্তি হয়েছিল। বলা হয় যেদিন পাণ্ডবরা পূর্বজদের তর্পণ করেছিলেন সেদিন ছিল ভাইদুজ। সেদিন থেকেই কেদারনাথের মন্দিরের কপাট বন্ধ হয়ে যায়। এছাড়াও বলা হয় ভাইদুজের দিন থেকেই শীতকালের আরম্ভ হয়। এই সময় হিমালয় পর্বতে থাকা অসম্ভব ব্যাপার। ভক্তের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই যতদিন শীতকাল থাকে ততদিন মন্দিরের কপাট বন্ধ করে দেওয়া হয়। এবারে আসি সেই টানা 6 মাস ধরে বন্ধ মন্দিরে জ্বলতে থাকা প্রদীপের কথায়। যখন কেদারনাথ মন্দিরের কপাট বন্ধ করা হয় তার পূর্বে পূজারীজি বিগ্রহ ও ডান্ডিকে নিচে নিয়ে যান। এরপর মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। আশ্চর্যের বিষয় হলো মন্দির 6 মাস বন্ধ থাকা সত্ত্বেও পুনরায় যখন কপাট খোলা হয় 6 মাস পরে, তখন দেখা যায় প্রদীপটি সেইভাবেই জ্বলছে। মন্দিরের ভেতরে একটি ছোট প্রদীপ পুরো 6 মাস ধরে লাগাতার জ্বলতে থাকে।
মন্দিরের বাইরে কিন্তু সেই সময় প্রবল তুষার ঝড় এবং প্রবল তুষারপাতে চারিদিক সাদা হয়ে থাকে। আজও এর কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেননি। ভক্তদের মতে এটি ভগবান শিবের চমৎকারিতা। এবার বলবো আর একটি অলৌকিক ঘটনা। একবার একজন সাধু 6 মাসের জন্য বন্ধ হয়ে গেলেন কেদারনাথ মন্দিরে। কি সেই কাহিনী শুনুন তবে। একবার একজন সাধুর 6 মাস ধরে প্রদীপ জ্বলে থাকার রহস্যটি জানার খুব কৌতূহল হলো। সবার অলক্ষ্যে মন্দিরের ভেতরে ফলের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লেন। এরপর মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। সাধু ভগবানকে বলতে লাগলেন, ক্ষমা করুন ভগবান, আমি শুধু এই রহস্য জানতে চাই। এরপর এক এক দিন করে এক একটি ফল শেষ হতে থাকলো। একদিন সব ফল শেষ হয়ে গেল। সাধু তার সাথে যে ফল এনেছিল তা দিয়ে কেবল 4-5 দিনই ভালো করে দিন গুজরান হলো। কিন্তু এরপর সব ফল শেষ হয়ে যায়। এখন সাধুর কাছে খাওয়ার জন্য কিছুই বেঁচে নেই। অনাহারে সাধু প্রচন্ড কাহিল হয়ে পড়লেন। নিরাশ হয়ে সাধু বললেন, হে প্রভু, আমার কি এখানেই মৃত্যু হবে? ক্ষুধায়, হতাশায়, নিরাশায় সাধু একসময় ঘুমিয়ে পড়লেন। কিন্তু যখন সাধু উঠলেন, তিনি উঠে যা দেখলেন তার বিস্ময়ের সীমা ছিল না। তিনি দেখলেন তার আশেপাশে টাটকা টাটকা ফল ছড়িয়ে পড়ে আছে, প্রদীপও জ্বলছে। প্রদীপটি তেলে পরিপূর্ণ। এরপর সাধুকে এমনই নিদ্রায় পেল যে সেই নিদ্রা 6 মাস বাদেই ভঙ্গ হলো। 6 মাস কেটে গেল, পুনরায় মন্দিরের দ্বার খুলল। মন্দিরের কপাট খুলে পূজারীজি এবং অন্যান্য ভক্তরা সাধুকে দেখে আশ্চর্য হয়ে তার কাছে গিয়ে বললেন, আপনি কে? সাধু খুব ক্ষীণ কণ্ঠে বললেন, আমি প্রভুর চমৎকার দেখেছি। কোনো অদৃশ্য শক্তি এখানে টাটকা টাটকা ফল নিয়ে আসতো আর এই প্রদীপে তেল ঢালতো। কেদারনাথ বাবার মন্দিরের মহিমা অপার। তার ভক্তের কষ্ট তিনি দূর করেন সর্বদা। তাই তো বছরের 6 মাস ধরে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত তাকে একটু দর্শন করার জন্য কত কষ্ট সহ্য করে বাবার কাছে পৌঁছন। বাবার দর্শন পেলেই সমস্ত কষ্ট নিমেষে উধাও হয়ে যায়। কেদারনাথে নাকি স্বর্গের বাতাস বয়, এই বিশ্বাস ভক্তদের। যারা এখনো বাবা কেদারনাথের দর্শন করেননি, একবার অন্তত ভক্তিপূর্ণ মনে পূর্ণ বিশ্বাসের সাথে বাবাকে দর্শন করুন আর বাবার মহিমা অনুভব করুন। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অনেকে কেদারনাথ বাবার এই অলৌকিক মহিমার কথা জানতে পারেন। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। এমন আরো অনেক ধর্মীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। জয় বাবা কেদারনাথ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।